মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে সবশেষ কবে খেলেছিলেন মনে করতে পারবেন? ক্যালেন্ডারে পাতা বলছে 568 দিন বা প্রায় 1.5 বছর আগে সবশেষ লাল সবুজের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। সেই সাইফুদ্দিন আবারও রয়েছেন জাতীয় দলে খেলার অপেক্ষায়। 3রা মে থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচ থেকেই একাদশের সুযোগ মিলে যেতে পারে এই পেস বোলিং অলরাউন্ডারের। টি-20 ক্রিকেটের প্রেক্ষাপটে বিবেচনা করলে ডেথ ওভারে কিংবা শুরুর দিকে পেস বোলিংয়ে বেশ কার্যকর হতে পারেন সাইফ, যা তিনি প্রমাণ করেছেন সবশেষ বিপিএলে। একই সাথে লোয়ার অর্ডারে ব্যাট হাতে স্লগিং এর কাজটাও করতে পারেন প্রয়োজন হলে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এমন একজন ক্রিকেটার একাদশে খেললে আর নিজের সামর্থ্যের প্রতি সুবিচার করতে পারলে বাংলাদেশ দলও বেশ ভারসাম্যপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের আগের দিনে প্রেস কনফারেন্সে এসে তাই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশ দলের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সাইফুদ্দিন অবশ্যই অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমার মনে হয়, এবং অনেকদিন পরে আসছে, ওর জন্য একটা ভালো অপরচুনিটি। আর যে জিনিসটা আমাদের টিমে এখন, যদি আপনি আমাদের টিমটা দেখেন, লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে, তাসকিন, তানজিদ সাকিব, সাইফুদ্দিন, রিশাদ, ইভেন শরীফুল, সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে। সো কম্বিনেশন ওয়াইজ খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। অবশ্যই সাইফুদ্দিনের জন্য একটা বড় অপরচুনিটি। ও যদি ম্যাচ খেলার সুযোগ পায় অবশ্যই টিমের জন্য ভালো হবে, এবং ও যদি ওর সেরাটা দিতে পারে অবশ্যই টিম হেল্পফুল। ম্যাচ খেলার সুযোগ পেলে সাইফুদ্দিন নিজের সেরাটা দেবেন সেই আশা যেমন করেন ক্যাপ্টেন সহ পুরো দল, তেমনি সাইফের নিজের জন্যও এই সিরিজটা হতে চলেছে নিজের জায়গা পাকা করার ভালো একটা সুযোগ, যা শান্ত বলেছেন নিজের মুখে। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেললে আবারও ন্যাশনাল টিমে থিতু হয়ে যেতে পারেন এই ক্রিকেটার। নাজমুল শান্ত এদিন এও জানিয়ে রেখেছেন, জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বিশ্বকাপের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা কম। সেক্ষেত্রে সাইফুদ্দিনের জন্য এই বার্তাও থাকে যে এই সিরিজে ভালো করতে পারলে আগামী টি-20 বিশ্বকাপের স্কোয়াডে নিজের নাম লেখানোর দারুণ সুযোগ থাকছে তার সামনে। গত বিপিএলের চ্যাম্পিয়ন টিম ফরচুন বরিশালের হয়ে ভালো খেলেছিলেন সাইফুদ্দিন। এরপরে চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও চ্যাম্পিয়ন দল আবাহনীর হয়ে পারফরম্যান্স দেখিয়েছেন ব্যাটে বলে। মাঠের খেলার মাধ্যমে কোচ, ক্যাপ্টেন ও নির্বাচকদের আস্থা অর্জন করেছেন, জায়গা লুফেছেন ন্যাশনাল টিমে। অর্জন করা জায়গাটা এবার ধরে রাখার কঠিন দায়িত্ব সাইফুদ্দিনের ওপরেই থাকবে। অবশ্য কাজটা কঠিন মনে হবে না যদি সাইফ ভালো খেলার প্রদর্শন করতে পারেন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।